আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। সাথে আছে আমি আশরাফ নওয়াজ। আজকে আমরা আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল ট্যাগ নিয়ে আলোচনা করব। এইচটিএমএল ট্যাগে মোটামুটি আমরা সকলে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে খুব ভালো মতো জানি, কিন্তু এইচটিএমএল ট্যাগ থেকে এমন কিছু কিছু আনকমন প্রশ্ন থাকে যেগুলো আমাদের জানা অতি জরুরি। আর এই আনকমন অংশগুলো থেকে কিন্তু অ্যাডমিশন বলেন আর বোর্ড পরীক্ষায় বলেন সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আনকমন যে বিষয়গুলো থাকে সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। তো আজকে আমরা এই যে আমি কয়েকটা প্রশ্ন লিখে রাখছি, এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এই প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে এ থেকে আরও অনেকগুলো প্রশ্ন আমাদের অটোমেটিক সমাধান হয়ে যাবে। তো আপনারা আগে এগুলো টুকে রাখতে পারেন খাতায়। এই প্রশ্নগুলো আমরা এক এক করে এখন সমাধান দেখব। প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল ফাঁকা ট্যাগ কোনটি। আচ্ছা, এটা জানতে গেলে আমাদের আগে জানা লাগবে এইচটিএমএল ট্যাগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। দেখেন, এইচটিএমএল ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ কি আর এমটি ট্যাগ কি আমরা মোটামুটি সকলে জানি যে প্রত্যেকটা ট্যাগের একটা ওপেন থাকে এবং একটা কি থাকে, ক্লোজ থাকে। এই চিহ্ন হচ্ছে ওপেন চিহ্ন, আর এই চিহ্নের সাথে একটা স্ল্যাশ চিহ্ন দিলে হয়ে যায় ক্লোজ চিহ্ন। এই যে ওপেন, এটা হচ্ছে ক্লোজিং। তাহলে মোটামুটি সকল ট্যাগের একটা ওপেন থাকে, একটা কি থাকে, ক্লোজ থাকে। আর কিছু কিছু ব্যতিক্রম ট্যাগ আছে যেগুলো শুধু ওপেন থাকে কিন্তু ক্লোজ থাকে না, এগুলো হচ্ছে ব্যতিক্রম। কিছু কিছু ব্যতিক্রম ট্যাগ আছে যাদের শুধু ওপেন থাকে কিন্তু ক্লোজ থাকে না। আর যাদের শুধু ওপেন থাকে কিন্তু ক্লোজ থাকে না তাদেরকে বলা হয় এমটি ট্যাগ। আর এমটি শব্দের অর্থ ফাঁকা বা খালি। এই যে আমি নিচে লিখে রাখছি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বা খালি ট্যাগ। যে ট্যাগের ওপেন আছে কিন্তু ক্লোজ নেই তাকে এমটি ট্যাগ বলে। আচ্ছা, আর কন্টেইনার ট্যাগ কি, যাদের ওপেন এবং ক্লোজ উভয়টাই থাকে তাদেরকে বলা হয় কি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল ফাঁকা ট্যাগ কোনটি, ফাঁকা ট্যাগ অর্থাৎ কি, এমটি ট্যাগ। তাহলে যে সকল ট্যাগের ওপেন আছে কিন্তু ক্লোজ নেই সেই সকল ট্যাগকে কি বলছি আমরা, এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ বা খালি ট্যাগ। তাহলে কোন ট্যাগগুলো এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ বা খালি ট্যাগ, এইগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে এইগুলো ব্যতীত আর যে ট্যাগগুলো আপনি পাবেন সবগুলো কি ট্যাগ হবে, কন্টেইনার ট্যাগ। তাহলে আমি এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ বা আপনার খালি ট্যাগের যে উদাহরণগুলো ছিল সেগুলো আমি এই যে সবগুলো এখানে এক এক করে লিখে রাখছি, আপনারা এগুলো খাতায় উঠাই রাখবেন আর এগুলো আপনারা মুখস্থ করবেন। এইগুলো যদি মুখস্থ করতে পারেন তাহলে এইগুলো ব্যতীত আপনি আর যেটা পাবেন সেগুলো সব কি ট্যাগ দিয়ে দেবেন আপনি, কন্টেইনার ট্যাগ। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল ফাঁকা ট্যাগ কোনটি, তাহলে দেখেন আমাদের এখানে বিআর আছে, এখানেও বিআর আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল নিশ্চয়? আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধান পালাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নে কি ছিল, কোন ট্যাগের এইচটিএমএল উপাদান নেই। তাহলে আগে আমাদের জানা লাগবে এইচটিএমএল উপাদানটা কি জিনিস। আচ্ছা দেখেন, তাহলে আপনি, আচ্ছা আমি এখানে একটা ট্যাগ লিখলাম, পি ট্যাগ লিখলাম, লিখে বাংলাদেশ লিখে পি ট্যাগ কি করলাম, ক্লোজ করলাম। তাহলে এই যে পি ওপেন আর এই যে ক্লোজ, এই যে ওপেন এবং ক্লোজের মাঝখানে যে জিনিসটা থাকছে এটাকে বলা হয় এইচটিএমএল উপাদান। এইচটিএমএল উপাদান, অথবা কি বলা যায়, উপাদান না বলে এইচটিএমএল এলিমেন্ট বলা যায়। আচ্ছা, তাহলে এইচটিএমএল এলিমেন্ট কোথায়, এইচটিএমএল এলিমেন্ট কোথায় থাকছে, ওপেন এবং ক্লোজের মাঝে কিন্তু এইচটিএমএল উপাদানটা থাকছে। কিন্তু যে সকল ট্যাগের ওপেন আছে কিন্তু ক্লোজ নেই তার কিন্তু কি নেই, এইচটিএমএল উপাদান নেই। সাপোজ আপনি খেয়াল করেন, আপনি একটা কলসিতে পানি ঢাললেন, এখন কলসির নিচে যদি ফাঁকা থাকে, নিচে যদি ফাঁকা থাকে তাহলে আপনি উপর দিয়ে যতই আপনি পানি ঢালেন না কেন ওই ভিতরে কি স্থায়ী হবে, হবে না কিন্তু। তাহলে এখানে এই ট্যাগগুলো সেম, এইচটিএমএল উপাদানটা ঠিক এরকম। যদি আমি এখানে এইচটিএমএল উপাদানটা কোথায় থাকছে, ওপেন এবং ক্লোজের মাঝখানে থাকছে, তাহলে আমার যে ট্যাগের ক্লোজ নেই, যেটাকে ক্লোজ নেই সেখানে কি আমার এইচটিএমএল উপাদানটা দাঁড়াচ্ছে, সেগুলো ওই এইচটিএমএল উপাদানটা দাঁড়াবে কোথাও, তো দিলে বাংলাদেশ ভারত পার হয়ে চলে যাবে। সুতরাং যে সকল ট্যাগগুলো ফাঁকা ট্যাগ ছিল বা এমটি ট্যাগ ছিল তাদের কি ছিল না, ক্লোজ ছিল না, যে কারণে ওই সকল ট্যাগগুলোর আবার কি নেই, এইচটিএমএল উপাদান নেই। বোঝা গেল নিশ্চয়? তাহলে এক কথায় কি হবে, যে সকল ট্যাগগুলো এমটি ট্যাগ ছিল তাদেরই আবার কি নেই, এইচটিএমএল উপাদান নেই। আচ্ছা, ক্লিয়ার নিশ্চয়? তাহলে আমাদের প্রথম দুটো প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানের দিকে যাব। 3 নম্বর প্রশ্নের মধ্যে কি লেখা আছে, বিআর ব্যতীত আর কোন ট্যাগ দ্বারা লাইন পৃথক করা যায়। তাহলে মোটামুটি আমরা এটা সবাই জানি যে বিআর ট্যাগের কাজ হচ্ছে লাইন পৃথক করা, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইন পৃথক করা। আচ্ছা, কিন্তু বিআর ব্যতীত আরো কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো ব্যবহার করলে লাইন পৃথক করা হয়। সেই ট্যাগগুলো কি কি, আর সেই ট্যাগগুলো কি কি সেটা আমরা এখন দেখব। আমরা তো প্রথমে কি দেখলাম, এইচটিএমএল ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে এমটি ট্যাগ আর একটা হচ্ছে কন্টেইনার। কিন্তু ট্যাগ আরো দুই ধরনের হয়, একটা হচ্ছে টেক্সট লেভেল আর একটা হচ্ছে বুলাট লেভেল। তাহলে বিআর ব্যতীত এই 3টা ট্যাগ ব্যবহার করলেও লাইন কি হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার এখানে উত্তর কি হবে, এখানে এই যে পি ট্যাগ আছে তাহলে পি ট্যাগ উত্তর হবে। যদি অপশনে এই হেডিং ট্যাগ থাকতো অথবা এই সাইড ট্যাগ থাকতো তাহলে এটাও কি হতো, উত্তর হতো। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে বিআর ব্যতীত আর কোন কোন ট্যাগ ব্যবহার করলে লাইন পৃথক হতে পারে, পি ট্যাগ, এই সাইড ট্যাগ এবং কি ট্যাগ, হেডিং ট্যাগ। আর এই 3টে ট্যাগকে একত্রে কি বলা হয়, ব্লক লেভেল ট্যাগ বলা হয়। তাহলে প্রশ্ন এমনও থাকতে পারে যে নিচের কোনটি ব্লক লেভেল ট্যাগ নয়, এটা হচ্ছে ক, এটা খ, এটা গ, আর এখান থেকে ফন্ট দিলে হচ্ছে ঘ।
তাহলে আমার উত্তর হবে কোনটা? এই তিনটা উপাদান যেটা পাবো সেটা হবে ব্লক লেভেল ট্যাগ নয়। ক্লিয়ার নিশ্চয়? আচ্ছা, তাহলে এখন আমাদের 4 নাম্বার যে প্রশ্ন ছিল, আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানে দেবো। 4 নাম্বার প্রশ্নটা খুবই সহজ, কোন ট্যাগে সময় বাঁচে। আচ্ছা, আপনি খেয়াল করেন, সাপোজ আপনি একটা ওয়েবসাইটের মধ্যে গেলেন, একটা ওয়েবসাইটের ভিতরে অনেক ওয়েব পেজ থাকতে পারে। এখন আপনার প্রয়োজন হচ্ছে আপনি 50 নাম্বার ওয়েব পেজে যাবেন। এখন আপনি কি করলেন? প্রথম পেজে গেলেন, যাওয়ার পরে পরবর্তী ক্লিক করলে দ্বিতীয় পেজে গেলেন, এবার ক্লিক করতে 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 50টা ক্লিক করার পরে আপনি কত নাম্বার পেজে গেলেন? 50 নাম্বার পেজে গেলেন। এখন এই 50টা ক্লিক করতে গেলে আপনার মাঝে কমপক্ষে 5 মিনিট সময় লাগছে, তাহলে আপনার কিন্তু 5 মিনিট সময় চলে গেল। কিন্তু ক্রমে যদি আপনার 50 নম্বর পেজের যে লিঙ্ক বা ঠিকানা থাকে, মানে প্রত্যেকটা পেজের একটা লিঙ্ক বা ঠিকানা থাকে, তাহলে 50 নম্বর পেজের যে লিঙ্ক বা ঠিকানা ছিল ওটা যদি আপনার প্রথম পেজে যুক্ত করা থাকতো, তাহলে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু 50 নম্বর পেজে চলে যেতেন। তাহলে মাঝখানে যে আপনি 50টা ক্লিক করতে গিয়ে আপনার যে 5 মিনিট সময় গেল, এটা কিন্তু আর লাগতো না। তাহলে কোন ট্যাগে হচ্ছে সময় পাচ্ছে? এ ট্যাগ, কারণ এ ট্যাগের কাজ হচ্ছে সেই লিঙ্ক বা আপনার হাইপার লিঙ্ক বা লিঙ্ক তৈরি করা। ঠিক আছে, তাহলে হাইপার লিঙ্ক বা লিঙ্ক তৈরি করা থাকলে কি হচ্ছে, আমার এই মাঝখানে সময়টুকু লাগছে না, যে কারণে কোনটাকে সময় পাচ্ছে? এটাকে সময় পাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার নিশ্চয়? তাহলে আমাদের প্রথম 4টা প্রশ্ন সমাধান করা শেষ। এবার আমরা পঞ্চম প্রশ্নের সমাধান করব। পঞ্চম প্রশ্নে কি আছে? কোন ট্যাগের নির্দিষ্ট কিওয়ার্ড নেই। আমরা মোটামুটি সবাই শিওর যে সবগুলো ট্যাগের একটা করে কিওয়ার্ড থাকে। সব ট্যাগের মাঝখানে একটা করে কিওয়ার্ড থাকে। যেমন এখানে পি ট্যাগ আছে, এটার কাজ হচ্ছে প্যারাগ্রাফ তৈরি করা। এখানে বিআর, এটার কাজ হচ্ছে লাইনকে পৃথক করা। এখানে আছে ইমেজ, এটার কাজ হচ্ছে ছবি তৈরি করা। আর টেবিল, এটার কাজ হচ্ছে টেবিল তৈরি করা। কিন্তু একটা ট্যাগ আছে ব্যতিক্রম, যার এরকম নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো কি নেই, কিওয়ার্ড নেই। আর এটা হচ্ছে কমেন্ট বা মন্তব্য ট্যাগ। কমেন্ট বা মন্তব্য ট্যাগ, এর এরকম নির্দিষ্ট কোনো কিওয়ার্ড নেই। এটা একটা দেখতে কেমন হয়? এরকম হয় আপনার, এই যে এর মাঝখানে সুনির্দিষ্ট কোনো কিওয়ার্ড নেই। আপনি যেটাই বসাবেন সেইটাই কমেন্ট বা মন্তব্য হিসাবে গণ্য হবে। তাহলে আমরা কি শিখলাম? কোন ট্যাগের নির্দিষ্ট কিওয়ার্ড নেই, মন্তব্য ট্যাগের বা কমেন্ট ট্যাগের নির্দিষ্ট কিওয়ার্ড নেই। তাহলে প্রথম থেকে আমি আরেকবার উত্তরটা রিভিউ করছি। ফাঁকা ট্যাগ কোনটি? বিআর হচ্ছে ফাঁকা ট্যাগ। কোন ট্যাগের এইচটিএমএল উপাদান নেই? যেগুলোই ফাঁকা ট্যাগ সেইগুলোর কি নেই? এইচটিএমএল উপাদান নেই। কারণ এইচটিএমএল উপাদান থাকতে গেলে আমার কি থাকা লাগবে? ক্লোজ থাকবে। ক্লোজ না থাকলে এইচটিএমএল উপাদান থাকতে পারবে না। তাহলে যেহেতু ফাঁকা ট্যাগগুলো বা এমটি ট্যাগগুলোর ক্লোজ নেই, যেগুলো এমটি ট্যাগ সেগুলোর আবার কি নেই? এইচটিএমএল উপাদান নেই। তারপরের প্রশ্নটা কি ছিল? বিআর ব্যতীত আর কোন ট্যাগের এইচটিএমএল উপাদান থাকে না? বিআর ব্যতীত আর কোন ট্যাগে লাইন পৃথক করতে পারে? তা আমরা একটু আগে দেখলাম বিআর ব্যতীত আরো 3টা ট্যাগ আছে, এদেরকে একত্রে কি বলা হয়? ব্লক লেভেল বলা হয়। পি ট্যাগ, হেডিং ট্যাগ, আর একটা কি ছিল? এইচআর ট্যাগ। এই ট্যাগগুলো ব্যবহার করলে কি হয়? লাইন পৃথক হয়ে যায়। চতুর্থ প্রশ্ন কি ছিল? কোন ট্যাগে সময় বাঁচে? এ ট্যাগে সময় বাঁচে, কারণ এই ট্যাগ কি করতে পারে? হাইপার লিঙ্ক করতে পারে। এ ট্যাগ অনেক দূরবর্তী একটা পেজের যে লিঙ্ক সেটা প্রথম পেজে যুক্ত করে দিতে পারে, যে কারণে প্রথম পেজে ক্লিক করলে আমি সেই দূরবর্তী পেজে মাঝখানে সময় না দিয়ে চলে যেতে পারি, যে কারণে এটাকে কি হয়? সময় বাঁচে। তারপরে কি ছিল? কোন ট্যাগের নির্দিষ্ট কিওয়ার্ড নেই। আমরা একটু আগে দেখলাম যে মন্তব্য ট্যাগ বা কমেন্ট ট্যাগের নির্দিষ্ট কোনো কিওয়ার্ড নেই। তো মোটামুটি বোঝা গেছে নিশ্চয়। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানালে আমরা পরবর্তীতে আবার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে।